সুপ্রিয় দর্শক, আমি আনোয়ারুল হক মগরাহাট। আজকে এমন একজন সাধকের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আপনাদের সঙ্গে শেখার চেষ্টা করব। তিনি হলেন সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা মঈনুদ্দিন চিশতি হলেন চিশতীয় ধারার ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত সুফি সাধক। তিনি 1138 সালে জন্মগ্রহণ করেন ও 1235 সালে পরলোক গমন করেন। তিনি গরিবে নেওয়াজ নামেও পরিচিত ছিলেন। মঈনুদ্দিন চিশতি উপমহাদেশে প্রথম এই ধারার প্রতিষ্ঠিত ও পরিচিত করেন। তিনি ভারতে চিশতীয় ধারার মাধ্যমে আধ্যাত্মিক ধারা বা সিলসিলা এমনভাবে পরিচিত করেন, পরবর্তীতে তার অনুসারীরা যেমন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবা ফরিদ, নিজামুদ্দিন আউলিয়া সহ আরো অনেকে ভারতের ইতিহাসে সুফি ধারাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। খাজা মঈনুদ্দিন চিশতির প্রারম্ভিক জীবনে ধারণা করা হয় তিনি ছিলেন চিশতীয় 537 হিজরি 1138 খ্রিস্টাব্দ পূর্ব পারস্যের শকস্তান রাজ্যের চিশতিতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি পারস্যে বেড়ে ওঠেন। 15 বছর বয়সে তার পিতামাতা মৃত্যুবরণ করেন। তিনি তার পিতার কাছ থেকে একটি বাঘচক্র ও একটি ফলের বাগান উত্তরাধিকার সূত্রে লাভ করেন। কিংবদন্তি অনুসারে একদিন তিনি তার ফল বাগানে জল দিচ্ছিলেন। তখন তার ফল বাগানে আসেন বিখ্যাত সুফি শেখ ইব্রাহিম কুন্দুজি। কুন্দুজ থেকে এসছে এই কুন্দুজি নামটি। যুবক মঈনুদ্দিন তটস্থ হয়ে যান এবং কুন্দুজিকে কিছু ফল দিয়ে আপ্যায়ন করেন। এর প্রতিদান স্বরূপ কুন্দুজি মঈনুদ্দিনকে এক টুকরো রুটি দেন এবং তা খেতে বলেন। এরপর তিনি তার সম্পত্তি এবং অন্যান্য জিনিসপত্র গরিবদের মাঝে বিতরণ করে দেন। এরপর তিনি বিশ্বের মায়া ত্যাগ করে জ্ঞানার্জন এবং উচ্চশিক্ষার জন্য বুখরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। খাজা মঈনুদ্দিন চিশতি বুখরার থেকে নিশাপুরে আসেন। সেখানে চিশতি ও তরকিয়ার উপর প্রসিদ্ধ সুফি সাধক খাজা উসমান হারুনির নিকট মুরিদ বা শিষ্যত্ব লাভ করেন। তার সেবায় 20 বছর একাগ্রভাবে নিয়োজিত ছিলেন। পরে উসমান হারুনি তাকে খিলাফত বা সুফি প্রতিনিধিত্ব প্রদান করেন। খাজা মঈনুদ্দিন চিশতি বহু দেশ ভ্রমণ করেন। তৎকালীন তিনি বিভিন্ন জ্ঞানী গুণী পণ্ডিত দার্শনিক অসংখ্য সুফি সাধকের সাথে সাক্ষাৎ করেন বলে নানা গ্রন্থ থেকে পাওয়া যায়। তিনি ইরাকের বাগদাদে আব্দুল কাদির জিলানির সাহচর্যে 57 দিন অবস্থান করেন। তার জীবনীতে বর্ণিত আছে যে এ সময় আব্দুল কাদির জিলানি তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইরাকের দায়িত্বে শায়েখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীকে আর হিন্দুস্তানের দায়িত্ব আপনাকে দেয়া হলো। তিনি আরব হতে ইরাক, ইরান থেকে আফগানিস্তান হয়ে প্রথমে লাহোর, পরে দিল্লি হয়ে আজমিরে বসতি স্থাপন করেন। খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের কিংবদন্তি তুল্য একজন ঐতিহাসিক সুফি ব্যক্তিত্ব। তিনি স্বীয় পীর উসমান হারুনির নির্দেশে ভারতে আগমন করে মানুষকে ইসলামের দাওয়াত দেন এবং তারই মাধ্যমে বহু লোক ইসলাম গ্রহণও করেন। তার বিখ্যাত একটি গ্রন্থ হল আনিসুল আর ওয়াহ। আনিসুল আর ওয়াহ। তিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে খিলাফতের দায়িত্ব অর্পণ করে সিলসিলার ধারাবাহিকতা অব্যাহত রাখেন। খাজা মঈনুদ্দিন চিশতি 633 হিজরির 5ই রজব দিবাগত রাত অর্থাৎ 6ই রজব সূর্যোদয়ের সময় ইন্তেকাল করেন। তখন তার বয়স হয়েছিল 97 বছর। বড় ছেলে খাজা ফখরুদ্দিন চিশতি তার নামাজে জায়নাজে ইমামতি করেছিলেন। প্রতি বছর 1লা রজব হতে 6ই রজব পর্যন্ত আজমির শরীফে তার সমাধিস্থলে উরুস অনুষ্ঠিত হয়। নানা ধর্ম বর্ণ ও গোত্রের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ হতে এখানে সমবেত হয়। কলকাতার সাঁতরাগাছি জংশন থেকে প্রতি শুক্রবার দুপুর 1টায় আজমির এক্সপ্রেসে আজমির রাজস্থানের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ভাড়া স্লিপার 700 থেকে 800 টাকা মতো খরচ হতে পারে। এইভাবে আপনি খাজা মঈনুদ্দিন চিশতির দরগায় পৌঁছাতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি
আপনাদের যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক করুন, আর যদি পছন্দ না হয় তাহলে ডিসলাইক করুন। তবে আমার অনুরোধ যে আমার এই প্রচেষ্টাকে আরো উল্লসিত করার জন্য আপনারা আমার এই চ্যানেল অল ইন ওয়ান, যেখানে আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি, রাজনৈতিক বক্তব্য ছাড়া, রাজনীতি ছাড়া আর সমস্ত ধরনের ভিডিও, আমি জনকল্যাণমূলক ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি। আপনারা যদি মনে করেন যারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।